হজরত দাতা বুড়ো পীর সাহেবের ওরস উপলক্ষে 6 দিন ও রাত্রিব্যাপী মহামিলন মেলার আয়োজন করেছেন গ্রামবাসীরা। হিন্দু মুসলিমদের মিলন ক্ষেত্র এই মেলায় প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন এলাকার মানুষ। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার শ্রীগ্রামে হজরত দাতা বুড়ো পীর সাহেবের ওরস উপলক্ষে মহামিলন মেলার আয়োজন করেন গ্রামবাসীরা। পবিত্র ঈদের দিন এই মেলার শুভ উদ্বোধন করা হয়। 6 দিন ব্যাপী এই মেলা চলবে বলে জানিয়েছেন মেলার কমিটিরা। মেলায় তৃতীয় দিনে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 100 গরিব দুস্থদের মাঝে নতুন বস্ত্র তুলে দেন মেলা কমিটি। প্রতি বছরের ন্যায় এবছরও মহামিলন মেলার আয়োজন করেছেন গ্রামবাসীরা। 6 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি সম্পন্ন করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে কে কি জানালেন শুনুন কলকাতা সংবাদ টিভির পর্দায়। থেকে সবাইকে হিন্দু মুসলমান মেলার ইয়ে দিকে কাপড় শাড়ি সবাইকে দান করি। হ্যাঁ, ওরস চলছে মেলাতে হিন্দু মুসলিম সবাইকে কাপড় দান করেছে। আমরা দারুণ খুশি। কি দিল আপনাকে? আমাদের কাপড় দান করেছে, কাপড় দিয়েছে, শাড়ি দিয়েছে। কতটা খুশি আপনি? আমরা দারুণ খুশি। নাম কি আপনার? আমার নাম সোনালী। বাবার ওরসে প্রত্যেক বছরই বস্ত্র দান করে, গরিব কাঙ্গালকে দেয়। প্রত্যেক বছরই দেয়। হিন্দু মুসলমান কাউকে বাছাবাছি না, সকলকেই দেয়। হ্যাঁ, আমরা তো খুশি। আমাদের হজরত দাতা বুড়ো পীর সাহেব ওরস উপলক্ষে আমরা এই মেলাটিকে অনুষ্ঠিত করি। এই মেলাটি হয় আমাদের 6 দিন ব্যাপী। আমাদের এই ফাল্গুন মাসে মেলাটি হয়, কিন্তু যেহেতু ঈদ ছিল এবছর, রোজা ছিল, রোজা থাকার কারণে আমরা মেলাটিকে পেছোতে বাধ্য হই। কেন রোজার সময় মানুষ রোজা রাখে অনেক, এবার সেখানে মেলায় আনন্দ উপভোগ করতে পারবে না মানুষ, সেই জন্য আমরা মেলাটিকে ঈদের পরে এবছর করেছি। আমাদের মেলাতে সবচেয়ে বড় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। প্রথমেই মেলা উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই এবং সমস্ত আশপাশে যত গ্রাম আছে হিন্দু মুসলিম সমস্ত গ্রামের অংশগ্রহণ করে এই মেলাতে। এবং মিউজিক্যাল চেয়ার, ম্যারাথন রেস, আপনার কবিতা আবৃত্তি, এসব কুইজ কম্পিটিশন, এইসব অনুষ্ঠানের মধ্যে আমরা মেলা পরিচালনা করি। আমাদের মেলা শুরু হয়েছে 31 তারিখে ঈদের দিন থেকে। এই মেলাটি চলবে আমাদের 5 তারিখ পর্যন্ত। আমার নাম কেবির চৌধুরী, পিতার নাম আলাউদ্দিন চৌধুরী, শ্রীগ্রাম নিবাসী। হ্যাঁ, আমি মেলা কমিটির কোষাধ্যক্ষ। আজকে বস্ত্র দেওয়া হলো প্রায় 100 জনকে, হিন্দু মুসলিম সকলে। এই মেলায় দেখা যায় প্রতি বছর একটা হিন্দু মুসলিম মিলন ক্ষেত্র আমাদের গ্রামে। কি বলবেন এই বিষয়ে? এটা তো আমাদের একটা গর্বের বিষয়। আমাদের আশেপাশে এরকম মেলা আমরা কই দেখতে পাই না। আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে একটা গ্রামের ঐতিহ্য, যে একটা আমরা বজায় রাখার চেষ্টা করি। হিন্দু মুসলিম সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড একটা প্রাইজ ঘোষণা করি। সেখানে হিন্দুরা পুরস্কার পায়, মুসলিমরা পুরস্কার পায়, শিডিউল কাস্টরা পুরস্কার পায়। এখানে কোনো বিভেদের কোনো ব্যাপারই নেই। এখানে টোটালটাই সম্প্রীতির মেলা। এটা অনুষ্ঠান করতে পেরে কতটা খুশি আপনারা? আমরা চরম খুশি। আমরা 10-12 বছর ধরে এরকম অনুষ্ঠান আমরা করছি। কারা পরিচালনা করে মেলাটা? আমরা গোটা শ্রীগ্রামবাসীর আর্থিক সহযোগিতা এবং আমরা কয়েকজন মিলে এই মেলাটা পরিচালনা করি। আপনার নাম পরিচয়? আমার নাম খায়রুল হক। আমি একজন মেলা কমিটির সদস্য একজন। এই মেলাটা যদি বা পীরের নামে মেলাটা হয়, কিন্তু এই মেলায় জাত পাত ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটি মানুষই এই মেলায় অংশগ্রহণ করে এবং আন্তরিকভাবে অংশগ্রহণ করে। তারা চাঁদা দেয়, তাদের প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে এবং এই মেলাটার জন্য সত্যি কথা বলতে কি প্রত্যেকটি মানুষের গ্রামের তারা মুখিয়ে থাকে যে কবে এই মেলাটা হবে। ঈদে বাড়ি আসে না, পুজোতে বাড়ি আসে না, কিন্তু মেলা উপলক্ষে বাড়ি আসে। এইটাই এই মেলার একটা বিশেষত্ব এবং এখানে কোনো ভেদাভেদ থাকে না। প্রত্যেকেই এই অনুষ্ঠানে চাঁদা দেয়, অংশগ্রহণ করে, বিভিন্ন যে সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয় না যে এই ধর্মের এই বর্ণের জাজেসরা অনেক সময় পুরস্কার বিতরণী নিয়ে গণ্ডগোল হয়। এখানে কিন্তু এরকম কোনো গণ্ডগোলের নিদর্শন নেই। প্রত্যেকে আসে এবং প্রত্যেকে তার সেরাটা দেয়
এবং সত্যি এক অন্য ধরনের একটা অনুষ্ঠান। অন্য মেলা বলতে যেটা বোঝায় যে স্টেশনারি দোকান, মনোহরের দোকানে ভিড়, একটু আলকাপ গান, একটু বোটে চাপা, একটু নাগরদোলায় চাপা, একটু কেনাকাটা হইচই, হ্যাঁ। এখানে কিন্তু ওই রকম না। এখানে মেলা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে মানে মেলা মানে কুইজ, খাই প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, ডান্স, অন্য ধরনের মেলা। এই মেলা থাক, এই মেলা সত্যি আমাদের প্রাণ, এই মেলা আমাদের বেঁচে থাকার রসদ, আমাদের বেঁচে থাকার অক্সিজেন। আমরা তো দূর দূরান্তে যেতে পারি না, আমরা দার্জিলিং যেতে পারি না ঘুরতে, আমরা শান্তিনিকেতন যেতে পারি না, আমরা সুন্দরবন যেতে পারি না। কয়েকটা দিনের জন্য এই মেলা আমাদের কাছে সুন্দরবন, এই মেলা আমাদের কাছে শান্তিনিকেতন, এই মেলা আমাদের কাছে বেঁচে থাকার রসদ। মোবাইলের ব্যাটারি যেমন আস্তে আস্তে চার্জ করতে হয়, আমরা দৈনন্দিন জীবনে যখন ক্লান্ত হয়ে যাই, এই মেলা আমাদেরকে সারা বছরের জন্য চার্জ যোগায়। এই মেলা থাক, আমাদের জীবনে চার্জ থাক, সবাই ভালো থাক। কারা পরিচালনা করে এই মেলা? মেলা গ্রামের মেলা কমিটি মেলা পরিচালনা করে, সবার মধ্য থেকেই মেলা কমিটি নির্বাচিত হয়, হ্যাঁ, অকুণ্ঠ সহযোগিতা। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন সুরজ, আমি মেলা কমিটির একজন সদস্য। দীর্ঘ মোটামুটি 15-20 বছর হলো, তাই এখানে হিন্দু মুসলিম একই মিলিতভাবে এই মেলাটা পরিচালনা হয় এবং অপরকে সাহায্য করে। হ্যাঁ, এর জন্য এখানে কোনো রকমের ঝুট ঝামেলা বা অশান্তি কোনো রকম কিচ্ছু নেই। হ্যাঁ, এবার এখানে এই মিলন মেলা দীর্ঘদিন ধরে যে এরা চালিয়ে যাচ্ছে, এইটাই আমাদের গর্ব। হ্যাঁ, উভয়ে না, কোনো সমস্যা নেই, কারণ আমি তো বহুদিন থেকে আসছি, আর আমার বাড়ি তো এখানে নয়, আমার বীরভূম ডিস্ট্রিক্ট বাড়ি, কিন্নাহাট থানা, হ্যাঁ, বামনি গ্রাম বাড়ি, আমার মোগলায়।